যদি আজ আপনি পার্টি করার পরিবর্তে এই ভিডিওটা দেখছেন, তাহলে একটি কথা তো পরিষ্কার, আপনি আপনার জীবন নিয়ে 100% স্যাটিসফাইড নয়। হতে পারে আপনি আর্থিকভাবে অনেক সমস্যার মধ্যে আছেন, অথবা মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছেন, অথবা আপনার মনে হতে পারে আপনি আপনার পোটেনশিয়ালকে ওয়েস্ট করছেন। আর সবথেকে কষ্টদায়ক কথা হলো, আপনি এটা জানেন যে আপনি আরও বেটার কিছু করতে পারবেন, কিন্তু তারপরেও আপনি সেটা করছেন না। তাহলে বলি, আপনি চাইলে আপনার এই 2026 সালটা সম্পূর্ণ আলাদা হতে পারে, যদি আপনি আজকের এই ভিডিওটা কেবলমাত্র না দেখে এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথাকে আপনি ফলো করতে পারেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের কেবল কোনো মোটিভেশন দেব না, বরং আজ আমি আপনাদেরকে একটা সিস্টেম দেব। আর এই সিস্টেমটা যদি আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করেন, তাহলে এই 2026 সালটা আপনার লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে। তো চলুন শুরু করা যাক। যদি আপনার মনে হয় আপনার লাইফটা অন্য কোনো মানুষের জন্য খারাপ হয়ে গেছে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনি সত্যি শুনতে প্রস্তুত আছেন, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। আপনার লাইফটা আজ যে অবস্থায় আছে, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং এটা হলো রেজাল্ট। এটা হলো আপনার লেজিনেস, আপনার ডিস্ট্রাকশন, আপনার উইক ডিসিশন এবং আপনার কমফোর্ট জোনের রেজাল্ট। আর হ্যাঁ, এই সব কিছুর জন্য আপনিই দায়ী। এর জন্য না আপনার বস দায়ী, না আপনার পাস্ট দায়ী, না আপনার ব্যাকগ্রাউন্ড দায়ী। এর জন্য দায়ী হলেন কেবলমাত্র আপনি। আপনি বলেন, আমি সময় পাইনি, আমার কাছে এনার্জি ছিল না, আমার মুড ভালো ছিল না, সিস্টেম ভালো ছিল না। কিন্তু সত্যি বলতে আপনি উইক নয়, বরং আপনি হলেন আনডিসিপ্লিন একটি মানুষ। টাইম প্রতিটা মানুষের কাছেই আছে, কিন্তু আপনি আপনার ওই টাইমটা রিলস ভিডিও দেখতে গিয়ে নষ্ট করে দেন, গল্প করতে গিয়ে নষ্ট করে দেন। আর এরপরে আপনি বলেন যে এই লাইফ হলো আনফেয়ার। তাহলে বলি, এই লাইফ আনফেয়ার নয়, বরং আপনি হলেন কেয়ারলেস। আপনি নিজেকে মিথ্যা বলাটা বন্ধ করুন। আপনি বলেন, আগামীকাল থেকে আমি অবশ্যই করব, নেক্সট মান্থ থেকে ফুল ফোকাসের সঙ্গে কাজ করব। এই সব কিছু হলো কেবলমাত্র আপনার অজুহাত। আপনি শুরু করেন না কারণ আপনি ফেল হয়ে যেতে ভয় পান, আপনি এফোর্ট দিতে ভয় পান, আপনি আনকমফোর্টেবল হয়ে যেতে ভয় পান। আর এরপরে আপনি বলেন, আমার ভাগ্য ভালো ছিল না। তাহলে বলি, এখানে ভাগ্যের কোনো রোল নেই, বরং আপনার মধ্যে সাহস ছিল না। যদি আজ আপনার মধ্যে কোনো স্কিল না থাকে, তাহলে আপনি আপনার স্কিলের ওপরে কোনো কাজ কেন করেননি? যদি আপনি ওভারওয়েট হয়ে থাকেন, তাহলে আপনি ডিসিপ্লিনকে কেন বেছে নেননি? যদি আপনি কনফিউজ হয়ে থাকেন, তাহলে আপনি ক্লিয়ারিটির জন্য কেন সময় দেননি? এই সব কিছু কোনো পানিশমেন্ট নয়, এই সব কিছু হলো ফিডব্যাক। জীবন আপনাকে বারবার বলছে যে আপনি ভুল দিকে যাচ্ছেন। আর যখন আপনি বলবেন এটা আমার ভুল ছিল না, তখন আপনি পাওয়ারলেস হয়ে যাবেন। কিন্তু যেদিন আপনি বলবেন এই সব কিছুই আমার ভুল ছিল, সেই দিন থেকেই আপনি ডেঞ্জারাস হয়ে যাবেন। আর তখন আপনার জীবনের কন্ট্রোলটা কেবল আপনার হাতে থাকবে। আর এই কারণে আপনাকে আজ থেকেই অ্যাকশন নিতে হবে। আপনাকে আজই লিখতে হবে, আমার লাইফটা আজ যেমন আছে তার জন্য আমি হলাম দায়ী। না কোনো কমপ্লেন, না কোনো এক্সকিউজ, কেবলমাত্র কাজ। আর মনে রাখবেন, যখনই আপনি কমপ্লেন করবেন, তখন আপনি নিজেকে এটা জিজ্ঞেস করবেন, আমি এই সিচুয়েশনে বেটার কি করতে পারতাম। আর যদি এর কোনো উত্তর আপনি না পান, তাহলে আপনি ঠিকভাবে চিন্তা করছেন না। কেউ আপনাকে বাঁচানোর জন্য আসবে না, কোনো মোটিভেশন আপনাকে পার্মানেন্টলি পরিবর্তন করতে পারবে না। 2026 সালে আপনার লাইফে কোনো ম্যাজিক হবে না। এই 2026 সালে হয় আপনি নিজেকে পরিবর্তন করবেন, অথবা আপনার লাইফটা রিপিট হতে থাকবে। জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। কিন্তু যদি আপনি রেডি থাকেন আপনার জীবনের দায়িত্ব নেবার জন্য, তাহলে নেক্সট পার্টটা আপনার জন্য। আপনি বারবার বলেন, যদি আমি একবার সুযোগ পেয়ে যাই, যদি আমার কাছে কিছু টাকা চলে আসে, যদি একবার আমার মধ্যে মোটিভেশন চলে আসে, তাহলে আমি সব কিছু শুরু করে দেব। কিন্তু সত্যিটা হলো, আপনি কেবলমাত্র রেজাল্টের অপেক্ষা করছেন, যদিও ওই রেজাল্টের জন্য সবার প্রথমে আপনাকে কাজ করতে হবে। আর এখানে সমস্যাটা কি? আপনি কি পেতে চান? একটা ফিট বডি, স্ট্রং কনফিডেন্ট, অনেক পরিমাণে টাকা, রেসপেক্ট, ফ্রিডম। কিন্তু এর জন্য প্রতিদিন আপনি কী রকমের বিহেভ করেন? আপনি দেরিতে ঘুম থেকে ওঠেন, মোবাইল ব্যবহার করেন, আপনার কাজকে পরে করব বলে রেখে দেন, ডিসকমফোর্ট থেকে আপনি পালিয়ে যান। আর এখন আপনি নিজেকে একবার জিজ্ঞেস করুন, যে মানুষটা আপনি হতে চাইছেন, সেই মানুষটা কি এভাবেই বেঁচে থাকে? আর যদি এর উত্তর না হয়, তাহলে আপনার এই স্বপ্নটা হলো মিথ্যে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি লেজি নয়, বরং আপনি একটি রং আইডেন্টিটিকে ফলো করছেন। আপনি নিজেকে বলেন, আমি হলাম এই রকমই, আমার দ্বারা ডিসিপ্লিন ফলো করা হয় না, আমি কোনো মর্নিং পার্সন নই। এই সব কিছু হলো সেলফ প্রোগ্রামিং। আর আপনি নিজেই আপনার ব্রেনকে বলছেন, আমার কাছে থেকে কোনো কিছু এক্সপেক্ট করো না। আর এখন এই সমস্যার সমাধান কি? আজ আপনাকে লিখতে হবে, আমি হলাম ওই মানুষ যে মানুষটা কোনো এক্সকিউজ দেয় না। আমি হলাম ওই মানুষ যে মানুষটা প্রতিদিন এফোর্ট দেয়, তাতে রেজাল্ট আসুক অথবা না আসুক, আমি দাঁড়িয়ে পড়ব না। আর এই লেখাটাকে রোজ সকালে পড়তে হবে, আর সন্ধ্যের সময় চেক করতে হবে, আমি কি আমার এই আইডেন্টিটিটাকে আজ প্রমাণ করেছি। মনে রাখবেন, জীবন আপনাকে সেটা দেবে না যেটা আপনি পেতে চান, বরং জীবন আপনাকে সেটা দেবে যেটা আপনি ডিজার্ভ করেন।
আর এই কারণেই সবার আগে আপনাকে স্ট্রং হতে হবে, ডিসিপ্লিন হতে হবে, ফোকাসড হতে হবে, তাহলে রেজাল্ট অটোমেটিক চলে আসবে। এখন নেক্সট পার্ট ওই সমস্ত মানুষের জন্য যারা কেবলমাত্র মুখেই বলে না, বরং সেটা করে দেখায়। যদি আপনি ভাবেন এমন একটি দিন চলে আসবে যেদিন আপনার জীবনে সব কিছু বদলে যাবে, তাহলে আমি আপনাকে বলে রাখি ওই দিনটা কখনোই আসবে না। কেবলমাত্র চিন্তা করে জীবন পরিবর্তন হয় না, বরং জীবন পরিবর্তন হয় ওই সমস্ত কাজের দ্বারা যে কাজগুলো হলো অনেক বোরিং, যে কাজগুলো 99% মানুষ করতেই চায় না। দেখুন, ডিসিপ্লিনের অর্থ এটা নয় যে আপনি রোজ 10 ঘন্টা করে কাজ করবেন, বরং ডিসিপ্লিনের অর্থ হলো প্রতিদিন আপনাকে কাজ করতে হবে, সেটা অল্প হলেও প্রতিদিন করতে হবে। আপনি 10টা পুশ আপ করুন, 10 পেজ বই পড়ুন, 10 মিনিটে স্কিল প্র্যাকটিস করুন, কিন্তু একটা দিনও আপনি ব্রেক নেবেন না, কারণ কনসিস্টেন্সির থেকে বড় কোনো সুপার পাওয়ার নেই। আর ডিসিপ্লিনের ফাউন্ডেশন হলো আপনার বডি। স্ট্রং বডি ইজ ইকুয়াল টু স্ট্রং ডিসিপ্লিন, উইক বডি ইজ ইকুয়াল টু উইক ডিসিপ্লিন। আপনি বলেন আমি ফোকাস করতে পারছি না, আপনি কিভাবে ফোকাস করতে পারবেন? কারণ আপনি আপনার বডিকে টর্চার করছেন। জাঙ্ক ফুড, নো স্লিপ, জিরো মুভমেন্ট, স্মোকিং। স্ট্রং বডির অর্থ কেবলমাত্র মাসল নয়, বরং একটি স্ট্রং মাইন্ড। তাই রোজ আপনাকে ফিজিক্যালি কিছু না কিছু করতে হবে, নিজেকে ক্লান্ত করতে হবে, আপনার ডিস্ট্রাকশনগুলোকে দূর করতে হবে। আপনি ফোকাস হতে পারছেন না কারণ আপনি অ্যাডিক্টেড হয়ে আছেন। সত্যিটা হলো আপনি বোরিং থাকাটা ভুলে গেছেন। আর যতদিন পর্যন্ত আপনি বোরিং থাকা না শিখবেন, ততদিন পর্যন্ত আপনি ফোকাস থাকাও শিখতে পারবেন না। রোজ আপনার কাছে এমন একটু সময় থাকতেই হবে যে সময় না আপনার কাছে কোনো মোবাইল থাকবে, না কোনো বন্ধু থাকবে, না কোনো মিউজিক, কেবলমাত্র আপনি এবং আপনার কাজ। মনে রাখবেন, বোরিং রুটিন ইজ ইকুয়াল টু ডেঞ্জারাস পাওয়ার। সেম টাইমে ঘুম থেকে ওঠা, সেম কাজ করা, সেম হ্যাবিট ফলো করা, সেম এফোর্ট দেওয়া, এই সব কিছু শুনতে আপনার বোরিং মনে হচ্ছে, কিন্তু এক্সট্রা অর্ডিনারি মানুষগুলো এই বোরিং কাজগুলোকেই এক্সট্রা অর্ডিনারি কনসিস্টেন্সির সঙ্গে করে। আপনাকে মনে রাখতে হবে, আপনি যে কাজগুলো প্রতিদিন করবেন সেই কাজগুলোই আপনার ফিউচার ডিসাইড করবে, না আপনার ট্যালেন্ট, না আপনার লাক, কেবলমাত্র আপনার ডেইলি রুটিন। আর যদি একবার আপনি এই বোরিং কাজগুলো করা শুরু করে দিতে পারেন, তাহলে তখন আপনার লাইফটা ইন্টারেস্টিং হয়ে যাবে। আর যদি আপনি এই বোরিং কাজগুলো থেকে পালিয়ে বেড়ান, তাহলে এই লাইফ আপনাকে বোর করে মেরে ফেলবে। তাই এখন ডিসিশন আপনাকেই নিতে হবে। টাকা ইমোশন দিয়ে নয়, বরং স্কিল থেকে তৈরি হয়। যদি আপনি ভাবেন আমি যদি একটু ভাগ্যবান হয়ে যাই, যদি আমি একটি ভালো কোনো সুযোগ পেয়ে যাই, যদি আমাকে কেউ একটু গাইড করে, তাহলে আমি অনেক বেশি টাকা রোজগার করে নেব, তাহলে বলি ইমোশন থেকে টাকা আসে না। টাকা এটা দেখে না আপনি কতটা ভালো মানুষ, আপনি কতটা স্ট্রাগল করছেন, আপনি কতটা কষ্টের মধ্যে আছেন। টাকা কেবলমাত্র একটি জিনিস দেখে, সেটা হলো আপনি কতটা ভ্যালু ক্রিয়েট করতে পারেন। এখানে সমস্যাটা হলো বেশিরভাগ মানুষ এই কারণে হতাশ নয় যে তারা পরিশ্রম করে না, এই মানুষগুলো হতাশ এই কারণে কারণ এই মানুষগুলোর কাছে কোনো ভ্যালুয়েবল স্কিল নেই। দেখুন, কেবলমাত্র ডিগ্রি থাকাটাই যথেষ্ট নয়, অথবা কেবলমাত্র হার্ডওয়ার্ক করাটাই যথেষ্ট নয়। আজকের এই পৃথিবীতে স্কিল প্লাস ডিমান্ড থেকেই টাকা রোজগার করা যাবে। তাই যদি আপনাকে খুব সহজেই রিপ্লেস করা যায়, আপনার কাজ যদি কোনো মেশিন অথবা এআই করতে পারে, তাহলে আপনার ইনকামটা রিস্কের মধ্যে আছে। আর রিস্কের অর্থই হলো ট্রেস, ফেয়ার, ডিপেন্ডেন্সি। দেখুন, স্কিলের অর্থ কেবলমাত্র কোডিং নয়, স্কিলের অর্থ হলো কোনো একটি প্রবলেমকে সলভ করা, যার জন্য মানুষ আপনাকে টাকা দিতে তৈরি আছে। উদাহরণ হিসাবে, একটি বিজনেসে কাস্টমারের প্রয়োজন অর্থাৎ সেলস, ব্র্যান্ড অ্যাটেনশন পেতে চায় অর্থাৎ কন্টেন্ট, কোম্পানির গ্রোথের প্রয়োজন অর্থাৎ মার্কেটিং, মানুষ রেজাল্ট পেতে চায় অর্থাৎ কোচিং অথবা সার্ভিস। দেখুন, টাকা সেখানেই থাকে যেখানে পেন থাকে। তাই একটা স্কিল, একটা ফোকাস, একটি বছর, আর এখানেই বেশিরভাগ মানুষ সব থেকে বড় ভুলটা করে বসে। মানুষ ভাবে এটাও শিখেনি, ওটাও শিখেনি, আর সবশেষে এরা না কোনো স্কিল শিখতে পারে আর না কোনো টাকা রোজগার করতে পারে। এখানে রুলসটা খুবই সিম্পল। আপনি একটি স্কিলকে বেছে নিন, আর ওই স্কিলের উপরে আপনি 6 মাস থেকে 1 বছর সময় দিন। যদি আপনাকে জিরো থেকে শুরু করতে হয়, তাহলেও আপনি শুরু করুন, কিন্তু আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। স্কিল বিল্ড করাটা অনেক বোরিং একটি প্রসেস। এই প্রসেসটা আপনার এক্সাইটিং মনে হবে না, এটা ফাস্ট হবে না, বরং এটা হবে রিপিটেটিভ, ফ্রাস্ট্রেটিং, লোনলি। আর এই কারণেই 90% মানুষ ছেড়ে দেয়। কিন্তু যে 10% মানুষ এটা ভাবে, যতক্ষণ পর্যন্ত আমি ইউজফুল না হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়াবো না, ওই 10% মানুষই ভবিষ্যতে গিয়ে টাকা রোজগার করে। আর এই কারণেই আপনি আজই সিদ্ধান্ত নিন, এই 2026 সালে আমি কোন প্রবলেম সলভ করতে চাই, আর ওই প্রবলেম সলভ করলে কি মানুষ আমাকে টাকা দেবে, আর এই কাজের জন্য আমি প্রতিদিন কতটা সময় দিতে পারবো। আর এরপরে আপনি শেখা শুরু করে দিন, কোনো রকমের গ্যারেন্টি ছাড়া। দেখুন, গ্যারেন্টি পরে আসবে, গ্যারেন্টির আগে ভ্যালু ক্রিয়েট করতে হবে। তাই এই 2026 সালে আপনি নিজের একটি স্কিল বিল্ড করুন, অথবা আপনি আগের বছরগুলোর মতোই এক্সকিউজ তৈরি করুন, কারণ এই দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আর আজকের এই ভিডিওটি আপনি সেভ করে রাখতে পারেন, কারণ যখনই আপনার ছেড়ে দিতে ইচ্ছে করবে, তখন এই ভিডিওটা আপনি দেখে নেবেন।
কারণ কোনো মোটিভেশন আপনাকে বাঁচাবে না। আপনাকে বাঁচাতে পারে কেবল একটাই জিনিস, সেটা হলো এই ডিসিপ্লিন। সবশেষে আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। আর আমি চাই এই নতুন বছরটা আপনার হবে।